এইচএসসি পরীক্ষা 2026 তথ্য ও যোগাযোগ প্রযুক্তির টপ ফাইনাল এমসিকিউ সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই সাজেশন ক্লাসে আমরা এমসিকিউ সিকিউ সকল কিছু নিয়ে বিস্তারিত বলবো এবং বিশেষ করে মাত্র 3টি অধ্যায় পড়লে যে কোনো স্টুডেন্ট কিন্তু 100% এ প্লাস তার নিশ্চিত করতে পারবে। বিশেষ করে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে, কোন কোন টপিকগুলো পড়তে হবে, এমসিকিউর জন্য ভিন্নভাবে কি কি পড়তে হবে, কোন বোর্ডের প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বোর্ডের জন্য ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, তা কাদের জন্য কাদের কোনগুলো প্রশ্ন গুরুত্বপূর্ণ থাকবে, সকল কিছু বিস্তারিত থাকবে আজকের এই ছোট্ট একটি ভিডিও। সর্বপ্রথম আমি যদি কথা বলি, যেমনটা বললাম যে বিশেষ করে 3টি অধ্যায় থাকবে। এই 3টি অধ্যায়ে পড়লে 100% এ প্লাস নিশ্চিত। কিভাবে? কেননা এইখানে 5টা সৃজনশীল প্রশ্ন লিখতে হয় এবং 3টা থেকে টোটাল 6টা প্রশ্ন থাকে, তাহলে এখান থেকে কিন্তু এ প্লাস নিশ্চিত থাকবে। তো অধ্যায় 3টির নাম হলো 3, 4 এবং 5। এই 3টি অধ্যায় পড়লে এ প্লাস নিচে থাকবে। এবার চলো আমরা এক ক্রমান্বয়ে দেখবো যে প্রথম অধ্যায়ে পড়তে হবে, দ্বিতীয় অধ্যায়, তৃতীয়, চতুর্থ, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিকভাবে আমাদের কি কি পড়ার প্রয়োজন রয়েছে। সর্বপ্রথম যদি আমি বলি অধ্যায় 1, অধ্যায় 1-এ তোমাকে কি কি পড়তে হবে? তো অধ্যায় 1-এ আমাকে সর্বপ্রথম পড়তে হবে ভিআর বা ভার্চুয়াল রিয়ালিটি, এই সম্পর্কিত যাবতীয় যা যা আছে পড়তে হবে। তারপর তোমাকে পড়তে হবে হলো এআই, তারপর তোমাকে পড়বে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, স্মার্ট হোম বা বিশ্বগ্রাম তোমাকে পড়তে হবে, আইওটি এবং রোবটস, এটা পড়তে হবে। সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এইবার যে টপিকগুলো বলবো, সবচেয়ে বেশি গুরুত্ব দিবা কায়ো সার্জারি, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর ন্যানো টেকনোলজি। এই যে 5টা টপিক আছে, এই 5টা প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং বিগত সালের প্রশ্ন হিসাবে তোমাদের পড়তে হবে 24, 23 এবং 20-এর যে প্রশ্নগুলো আছে এমসিকিউ সকল প্রশ্নগুলো ক্লিয়ার করে নিবা, পাশাপাশি সিকিউগুলো দেখে নিবা। তাহলে এই কয়টা বোর্ড করলে এনাফ। এবার আসবো অধ্যায় 2। অধ্যায় 2-এ তোমাকে কোন কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে? অধ্যায় 2-এ তোমাকে পড়তে হবে সিরিয়াল ট্রান্সমিশন, ডেটা ট্রান্সমিশন মেথড যেটাকে আমরা বলি মড, তারপর রেডিও মাইক্রোওয়েভ, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, তারপর হলো মোবাইল প্রজন্ম, যেমন প্রথম প্রজন্ম, সেকেন্ড প্রজন্ম, থার্ড প্রজন্ম, ফোর্থ প্রজন্ম, এগুলো নেটওয়ার্কের প্রকারভেদ, বিশেষ করে টপোলজিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে টপোলজি, এখানে যে কোনো টপিক আছে সবগুলোই বেশি গুরুত্বপূর্ণ, তবে টপোলজি এবং হলো তোমার ডেটা ট্রান্সমিশন মোড, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং বিগত সালের প্রশ্ন হিসাবে তোমাকে পড়তে হবে 24, 23 এবং 20-এর যে প্রশ্নগুলো আছে সেগুলো। ঠিক আছে, এই কয়টা প্রশ্ন থেকে এমসিকিউ এবং সিকিউ যদি পড়ে নাও তাহলে তোমাদের আর কিছু পড়ার প্রয়োজন পড়বে না। এরপরে চলবো 3 নম্বর অধ্যায়, যে অধ্যায়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং এখান থেকে 2 থেকে 3টা সৃজনশীল প্রশ্ন এমনিই থাকে। তুই 2টা তো তুমি চোখ বুঝে বলতে পারো, 3টা বললেও ভুল হবে না, কারণ অনেক প্রশ্নে এটাকে 3বারও দেখা গিয়েছে। এবার আসে এই অধ্যায় থেকে প্রথমে কি পড়তে হবে? যে কোনো সংখ্যার রূপান্তর করতে হবে, যেমন হলো বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে যে কোনো একটা সংখ্যা। ধরো বলবে যে একটা শ্রেণীকক্ষের রোল বললো 1010111। এবার প্রশ্ন হলো তাকে অক্টালে রূপান্তর করো বা তার কার রোল নাম্বার বেশি, এই ধরনের প্রশ্নগুলো করা হবে। যোগ বা বিয়োগে ব্যবহার করতে হবে, বিশেষ করে 2-এর পরিপূরক ব্যবহার করে। ঠিক আছে, বলা হয় যে 2-এর পরিপূরক ব্যবহার করে তাদের মধ্যে পার্থক্য নির্ণয় করো, 2-এর পরিপূরক ব্যবহার করে বিয়োগ করো, 2-এর পরিপূরক ব্যবহার করে যোগ করো, এই ধরনের ঘ নাম্বার প্রশ্ন থাকে। তারপর ন্যান্ড গেট এবং নর গেটে বাস্তবায়ন করো। একটা ফাংশন দেওয়া থাকবে, একটা সারণী দেওয়া থাকতে পারে, তো সেই সারণী থেকে তোমাকে ন্যান্ড গেট এবং নর গেট বাস্তবায়ন করতে হবে। ঠিক আছে, তারপর মৌলিক গেটে বাস্তবায়ন করো। একটা ধরো একটা নর গেটের ফাংশন দেওয়া থাকলো বা একটা সত্যক সারণী থাকলো, সেই সারণী থেকে তোমাকে বললো যে এই ফাংশনটিকে বা এই বুলিয়ান আলজেব্রাটিকে তোমাকে কি মৌলিক গেটে বাস্তবায়ন করতে হবে এবং সেই চিত্রটাও আঁকতে হবে। ফাংশন থেকে সার্কিট, যেমন হলো বিপরীত করতে পারে, ফাংশন থেকে সার্কিট গুরুত্বপূর্ণ, সার্কিট থেকে ফাংশনও আসে। হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার, এই 2টা টপিক পড়তে হবে। এই বোর্ড হিসাবে তুমি কি পড়বা? বোর্ড হিসাবে পড়বা সকল বোর্ড 2024, 23 এবং 19। এই 3টা বোর্ড যদি পড়ে নাও তাহলে 100% তোমাকে গ্যারান্টি দিচ্ছে যে তোমরা এই অধ্যায় থেকে মিনিমাম 2টা সৃজনশীল প্রশ্ন এবং মিনিমাম 8টা এমসিকিউ প্রশ্ন 100% প্রশ্ন কমন পাবা। এর পরবর্তী অধ্যায়ের নাম হলো 4র্থ অধ্যায়। এই অধ্যায়টির মধ্যে কি কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? স্ট্যাটিক বা ডাইনামিক ওয়েবসাইট সম্পর্কে পার্থক্য, স্থিতি, গতি এবং হলো পরিবর্তিত ওয়েবসাইট যেগুলো আছে তাদের মধ্যে পার্থক্য কি? ওয়েব কাঠামো সম্পর্কে তোমাকে বিবরণ থাকতে হবে। ওয়েব কাঠামো যেমন হলো তোমাকে হিয়ারির রয়েছে, মিস রয়েছে, হাইব্রিড রয়েছে। তো এই যে ওয়েব কাঠামোগুলো রয়েছে, ওয়েব কাঠামোগুলো তোমাকে ভালোভাবে পড়তে হবে এবং মুখস্থ করতে হবে যে ওয়েব কাঠামো কত রকমের রয়েছে, সেগুলো ভালো করে পড়তে হবে। তারপর টেবিল, HTML কোড, টেবিলের যে HTML গুলো আছে বিশেষ করে সেগুলো, HTML তো অনেক আছে, তার মধ্যে
মধ্যে টেবিলের যে HTML গুলো আছে সেগুলো সবচেয়ে বেশি পড়তে হবে, বিশেষ করে রো স্পেন কল স্পেন যেটা ব্যবহার করে, মানে দুইটা কলাম মিলে একটা খোপ থাকে, দুইটা কলাম রো মিলে একটা খোপ থাকে, সেই ধরনের বিষয়গুলো আরো বেশি গুরুত্বপূর্ণ দিতে হবে। ইমেজ, লিঙ্ক, লিস্ট, HTML কোড, অর্থাৎ ইমেজের জন্য HTML কোডটা কি, কোন জায়গায় লিঙ্ক স্থাপন করার জন্য HTML কোড কি, লিস্ট স্থাপনের ক্ষেত্রে HTML কোড কি হবে সেটা, এবং ওয়েব পাবলিশিংটা পড়তে হবে। এখানে মুখস্থ হিসাবে ওয়েব কাঠামো এবং ওয়েব পাবলিশিং, আর বাকিগুলো এগুলো তোমাকে বিগত সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে সকল বোর্ড 24, 23 এবং 19-এর প্রশ্নগুলো পড়লেই এনাফ। দেন তোমাদের সর্বশেষ অধ্যায় নাম্বার 5, এই অধ্যায় নাম্বার 5 থেকে তোমাদেরকে পড়তে হবে কম্পাইলার, ইন্টারপ্রিটার, অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম, সূত্র, ধারা এবং কন্ডিশন। এবার অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম মূলত এই অধ্যায় থেকে এইটাই আসে। এখন কথা হলো কোনগুলো পড়বা, সবচেয়ে বেশি গুরুত্ব দিবা ধারার গুলো এবং ইফ, গোটু, হুইল লুপ, এই যে লুপগুলো আছে, লুপ স্টেটমেন্টগুলো আছে, লুপ স্টেটমেন্টগুলো ভালো করে পড়তে হবে এবং ধারার গুলো ভালো করে পড়তে হবে, সূত্রের গুলো ভালো করে পড়তে হবে। এই সূত্র, ধারা এবং কন্ডিশন, এই তিনটা যদি পড়ো, অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম, এই তিনটা ওয়ে থেকে তিনটা বাই করতে পারো, তাহলে কোনো প্রবলেম নাই। কোন বোর্ডগুলো করবা, এখানে তোমাকে একটু বেশি করতে হবে। সকল বোর্ড 24, 23, 19 এবং 17, এই কয়টা বোর্ড যদি করো একবারে ক্লিয়ার হবে। অথবা তুমি চাইলে 17টাকে বাদ দিয়ে 2025 সালের প্রশ্নগুলোকে অ্যাড দিতে পারো। আর পরবর্তী যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টিকে আমরা এখানে রাখবো না, তুমি চাইলে সেই অধ্যায়টা পড়তে পারো যদি তোমার সিলেবাস অনুসারে। তবে সেই অধ্যায়টার মধ্যে 1 গট সেটাতে একটা প্রশ্ন আসে, তুমি চাইলে ওইটাও পড়তে পারো। বাট আমি তোমাকে বলবো 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার এই 3টি অধ্যায় পড়ার জন্য। এই 3টি অধ্যায় যারা পড়তে পারবা তারা এতটুকু শিওর দেবো যে এখান থেকে 6টি প্রশ্ন কমন পাবা, এটা গ্যারান্টি। সেখান থেকে 5টা লিখলে এনাফ। তুমি যদি একান্ত যদি ওই অধ্যায়ের মধ্যে কোনোটা কম পারো, সেক্ষেত্রে ওই প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ে পড়ে নিতে পারো কায়োসার্জারি, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, জেনেটাল ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, এই প্রশ্নগুলো পড়লে এনাফ। এবং নিচে যে সালের প্রশ্নগুলো দিলাম সেগুলো মূলত এমসিকিউর জন্য এবং সিকিউ দুইটার জন্যই দেওয়া হয়েছে। তো সেগুলো যদি এমসিকিউ পড়ে নাও এখান থেকে, যদিও 2025 সালের এমসিকিউ তুলনামূলক অনেক কঠিন হয়েছে, সেক্ষেত্রে 2026 সালের প্রশ্ন কিন্তু অনেক সহজ হওয়ার কথা। তাই এই কয়টা বোর্ড পড়লে তুমি হুবই কমন পাবা, এতটুকু আশ্বস্ত আমরা করতে পারি। যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।